নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বসা, এরে বন্ধু এই দুইজন বসে আছে গো, এমন সময় একটা বিকট আওয়াজ হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের আওয়াজ জানেননি? আজকে এরকম ভাবে আকাশের একটা দরওয়াজা খোলা হয়েছে, বলে যে দরজাটা গো এর পূর্বে কোনো দিন খোলা হয় নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এবং আমাদের নবীজি বসে আছে গো, এমন সময় দুইজন এরকম ভাবে একজন ফেরেশতা চলে আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, এমন দুইটা সুসংবাদ আপনাকে দিব গো, যেই দুইটা সুসংবাদ আপনার আগে কাউকে দেওয়া হয় নাই। নবীজি বলেন, শোনায়া দাও। এর মধ্যে এক নাম্বার হলো সূরাতুল ফাতিহা আপনাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, বাইকে কইেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো সূরাতুল বাকারার শেষের 3টা আয়াত তেলাওয়াত করে আল্লাহ রাসূলকে শুনিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এই সূরার এত দাম, এত ফজিলত, এত ইজ্জত আর এত সম্মান, বলে এই সূরাটা আল্লাহ তাআলা যে নাজিল করেছেন, বলে এই সূরার তাফসীরের কিতাবের মধ্যে 40টারও বেশি নাম উল্লেখ আছে, বলুন সুবহানাল্লাহ। কোন কোন তাফসীরের কিতাবে 19টা নাম, আবার কোন কোন তাফসীরের কিতাবে এর কম বেশ হিসাবে এসেছে। আমি এখন আপনাদের মাঝে সূরাতুল ফাতিহার নামগুলো বলবো। একটা নাম হলো সূরাতুল ফাতিহা। বলে এই সূরাকে সূরাতুল ফাতিহা কেন বলা হয়? যেহেতু এই সূরার মাধ্যমে গোটা কুরআনুল কারীম শুরু করা হয়েছে, সেই জন্য এই সূরাকে ফাতিহা বলা হয়, অথবা ফাতিহাতুল কিতাব বলা হয়। ভাইরা আমার, এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুল হামদ। কি নাম জুড়ে বলেন? সূরাতুল হামদ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই সূরাকে সূরাতুল হামদ কেন বলা হয়? আমরা এই সূরার মাধ্যমে আল্লাহর প্রশংসা করি কি করি না জুড়ে বলেন? আমরা বলি আলহামদুলিল্লাহ। যদি জিজ্ঞেস করে, ভাই বলো না তুমি কেমন আছো, বলে বান্দাটা যদি মুসলমান হয়, ভালো থাকলেও বলে আলহামদুলিল্লাহ, খারাপ থাকলেও আলহামদুলিল্লাহ বলে কি বলে না জুড়ে বলেন? ও বন্ধু, আলহামদুলিল্লাহ বলে। বলে এই সূরাকে এই জন্য সূরাতুল হামদ বলা হয়। ও বন্ধু, এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুদ দুআ। জুড়ে বলেন কি নাম? বলে এই সূরার নাম হলো সূরাতুদ দুআ। এই সূরার মাধ্যমে আমরা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, দোয়া করি। ও বন্ধু, এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুস সালাহ। বলে সূরাতুস সালাহ কেন বলা হয়? প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে এই সূরাতুল ফাতিহা পড়া হয় কি হয় না জুড়ে বলেন? হয় না? বলেন বাবা, প্রতি ওয়াক্তে নামাজে এই সূরা পড়া হয়। কোনোদিন কি এরকম হয়েছে ইমাম সাহেবকে বলছেন যে হুজুর প্রতিদিন তো সূরা ফাতিহা পড়েন, আজকে একটু সূরা ফাতিহা না পড়া অন্য একটা সূরা পড়েন, এরকম হয়েছে? কোনোদিন হয় নাই। বা এরকম হয়েছে হুজুর আর ভাল লাগে না, একটা সূরা আর কত শুনবো, আরেকটা সূরা পড়েন, হয়েছে বাবা? হয় নাই। কেন? এটা কোরআনের মুজিজা। হ্যাঁ, বলে আপনি এরকম ভাবে জাঙ্গালিয়ায় মসজিদে যান, এশার নামাজ শুরু করছে আলহামদুলিল্লাহ দিয়া, কালীগঞ্জ যান,
শুরু করছে আলহামদুলিল্লাহ দিয়া, গাজীপুর যান শুরু করছে আলহামদুলিল্লাহ দিয়া, ঢাকা যান শুরু করছে আলহামদুলিল্লাহ দিয়া, বাইতুল মুকাররম যান শুরু করছে আলহামদুলিল্লাহ দিয়া, বলে মক্কায় যান আলহামদুলিল্লাহ দিয়া, মদিনায় যান আলহামদুলিল্লাহ দিয়া, বলে পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন, বলে নামাজ শুরু হয় আলহামদুলিল্লাহ দিয়া। ঠিক না বেঠিক জুড়ে বলেন ভাইয়ারা আমার। সেই জন্য এই সূরাকে কি বলা হয় বলেন তো দেখি? সূরাতুস সালাহ। কি বলা হয় বাবা? সূরাতুস সালাহ। মুসলমান ভাইয়ারা রে আমার, এই সূরার আরেকটি নাম হলো সূরাতুশ শুকর। কি নাম জুড়ে বলেন ও বন্ধু? এই সূরাকে সূরাতুশ শুকর বলা হয় কেন না আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সেই জন্য এই সূরাকে সূরাতুশ শুকর বলা হয়। বলে এই সূরার আরেকটি নাম হলো সূরাতুল কানজ। খনির সূরা, জ্ঞান বিজ্ঞানের সূরা। বলে গোটা পৃথিবীর মধ্যে যত বড় বড় জ্ঞান বিজ্ঞান আছে আমার আল্লাহ সব এই কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। ঠিক না বেঠিক জুড়ে বলেন ও বন্ধু? আল্লাহ পাকের কালাম এমন একটা কালাম, সূরা ফাতিহা এমন একটা সূরা বন্ধু গো, গোটা পৃথিবীর মধ্যে যত নতুন নতুন তৈরি, যত নতুন নতুন আবিষ্কার দেখবেন আমার আল্লাহ এই সব কিছুই কোরআনের মধ্যে ঢুকাইয়া দেন। কি দেন নাই জুড়ে বলেন ও বন্ধু? ঢুকাইয়া দিছে। বলে সূরার আরেকটি নাম হলো উম্মুল কোরআন। কি নাম জুড়ে বলেন ও বন্ধু? এই সূরার একটি নাম হলো উম্মুল কোরআন। বলে কোরআনের মা। বলে কেন এই সূরাকে উম্মুল কোরআন বলা হয়? বলে এই জন্য বলা হয় গোটা কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা যা রেখেছেন তার পরিপূর্ণটাই এই সূরার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, গোটা কোরআনুল কারীম এই সূরার মধ্যে ঢুকায়া দিছে। ও বন্ধু, এই যে কোরআনের একটা সূরাতে সূরাতুল ইয়াসিন। কি নাম জুড়ে বলেন ও বন্ধু? সূরাতুল ইয়াসিন। সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা ইয়াসিন ফি সাদরিন নাহারি কুদিয়াত হাওয়াইজুহু। সরকারে দো আলম নবীজি বলেন, ও আমার উম্মতেরা শোনো, কোন ব্যক্তি যদি এরকম ভাবে প্রতিদিন ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাহলে আল্লাহ তাআলা তার সারা দিনের সকল প্রয়োজনগুলো পূরণ করে দিবেন। কোন সময় পড়লে বলেন তো দেখি? ফজরের পরে। তাফসীর এর আঙ্গিকে আলোচ্য বিষয় এসেছে। অনেকে কয়েন না যে সূরা ফাতিহা দিলাম হেদিকে যান কেন? তাফসীরের মূলনীতি বুঝতে হবে। তাফসীরের এক নাম্বার মূলনীতি হলো কোরআন বিল কোরআন। কোরআন বিল কোরআন। ভাইরা আমার, এক নাম্বারের আমল হলো কোনো ব্যক্তি যদি সূরা ইয়াসিন পড়ে সারা দিনের প্রয়োজন পূরণ করে দেওয়া হবে। ও বন্ধু, দুই নাম্বারের আমল হলো আমাদের সমাজে এমন কোনো লোক আসেনি যার জীবনে কোনো অভাব নাই? আসেনি বলেন? একজন হাত তুলে বলেন, হুজুর আমার জীবনে কোনো অভাব নাই। আসেনি? বলে কেউ নাই। বলে সবার জীবনে অভাব আছে। বলে যে লোকটার 1 কোটি টাকা আছে তার 2 কোটি টাকা প্রয়োজন। ঠিক না বেঠিক জুড়ে বলেন?
আরো জুড়ে বলেন। বলে যে মেম্বার যে চেয়ারম্যান হতে চায়, বলে যে চেয়ারম্যান সে এমপি হতে চায়, বলে যে এমপি সে মন্ত্রী হতে চায়, বলে যার জাঙ্গালিয়াতে বাড়ি আছে সে চায় গাজীপুরে বাড়ি করতে। ও বন্ধু, দুনিয়ার মানুষের অভাব কোনোদিন শেষ হয় না, কিন্তু সরকারে দো আলম নবীজি ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা রে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা শোনো, তোমরা যদি গো মাগরিবের নামাজের পরে একটা আমল করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের অভাবগুলো দূর করে দিবে। বলে কোন সে আমল? সে আমলটা হলো সূরাতুল ওয়াকিআ। সূরা ওয়াকিআ। কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ এরকম ভাবে রাত্রে বেলা এশার পরে সূরা ওয়াকিআ তেলাওয়াত করে, তাহলে তার ঘরে জীবনে কোনোদিন অভাব স্পর্শ করবে না। বাবাজিরা আমার, 3 নাম্বার হলো আমরা দুনিয়ার জমিন থেকে চলে যাব কি যাব না, জুড়ে বলেন। ও বন্ধু, আমরা দুনিয়ার জমিন থেকে চলে যাব। এই যে জাঙ্গালিয়া মোল্লা পাড়ার কত লোক চলে গেছে, আমার বাবা চলে গেছে, আমার মা চলে গেছে, আমার আত্মীয় স্বজন চলে গেছে গো, তারা আজকে দুনিয়ার জমিনে নাই। ও বন্ধু, এমন একটা সময় চলে আসবে আমরাও চলে যাব। বন্ধু গো, দুনিয়াতে থাইকা যদি একটা আমল করতে পারেন, তাহলে আপনার কবরটা জান্নাতের বাগান হবে। বলে কোন সে আমল? বলে সে আমলটা হলো, যদি আপনি এরকম ভাবে এশারের নামাজের পরে সূরাতুল মুলুক পড়তে পারেন, তাহলে যেদিন আপনি মারা যাবেন আপনার কবরে আযাবগুলো মাফ করে দেওয়া হবে। তাহলে এই আমলগুলো আমরা করব তো নাকি? এই কোরআনকে বলা হয়, এই সূরাকে বলা হয় উম্মুল কোরআন। কি বলা হয় জুড়ে বলেন? উম্মুল কোরআন। বলে উম্মুল কোরআনের পরিচয় দিতে গিয়ে কোরআনুল কারীমের 3টা সূরার ফজিলতের কথা বললাম। এবার আসুন আরেকটু সামনের দিকে যাই। মুসলমান ভাইয়েরা রে আমার, বন্ধুগণ আমার, এই সূরার আরেকটি নাম হলো সূরাতুশ শিফা। কি নাম জুড়ে বলেন? ও বন্ধু, এই সূরাকে সূরাতুশ শিফা বলা হয় কেন? এই সূরাকে সূরাতুশ শিফা বলা হয় জানেননি? ও বন্ধু, মুফাসসিরিনে কেরামগণ বলেন, কোন ব্যক্তি যদি এরকম ভাবে কঠিন রোগে আক্রান্ত হয়ে যায়, এরকম ভাবে কঠিন রোগে আক্রান্ত হয়ে এরকম ভাবে দুনিয়ার সকল ডাক্তার কবিরাজ দেখানো শেষ, কোনো চিকিৎসা তার কাজে লাগে না, কোনো কিছু তার কাজে লাগে না। এরে বন্ধু, একটা আমল যদি করতে পারে, বলে সে আমলটা হলো প্রতিদিন এরকম ভাবে 41 দিন পর্যন্ত ফজরের নামাজের পরে সূরাতুল ফাতিহা 40 বার পড়ে পানিতে দম করে গো, যদি ওই ব্যক্তি সেবন করে, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থ করে দিবে। আল্লাহ তাআলা সুস্থ করে দিবে। কোন আমলটা বলেন? জোরে বলেন। একটু কথা আমার সাথে বলতে হবে বাবা, কারণ আমি একা কষ্ট করবো, আপনারা চুপ থাকবেন। এটা কি হয় বলেন? এটা একটা ক্লাস। এটা কি জুড়ে বলেন? একটা ক্লাস। আমি বলবো, আপনারা একটু আমার সাথে উত্তর দিতে রাজি আছেন না বাবা? প্রিয় হাজিরিন, আপনি অসুস্থ হয়েছেন বা আপনার পরিবারের কেউ অসুস্থ আছে, তাদেরকে এরকম ভাবে প্রতিদিন ফজরের পরে 41 দিন পর্যন্ত
সূরা ইয়াসিন 40 বার তেলাওয়াত করে পানিতে দম করে সেবন করাবেন, আল্লাহ পাক তাকে সুস্থ করে দিবেন। মুসলমান ভাইয়েরা রে আমার, এই সূরাকে সূরাতুশ শিফা কেন বলা হয়? ও বন্ধু, নবীজির প্রিয় সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এরকম ভাবে উনার কাফেলা নিয়া এরকম ভাবে সফরে রওনা হয়ে গেছে। প্রতিমধ্যে উনি এরকম ভাবে যাত্রা বিরতি করলেন। ও বন্ধু, যাত্রা বিরতি করার পরে তার পাশেই একজন লোককে সাপে কামড় দিয়েছে। ভাইয়েরা রে আমার, সাপে কামড় দেওয়ার পরে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে এসেছি, এসে বলে, আপনাদের মাঝে এমন কেউ আছেননি যে এরকম ভাবে সাপে কাটা রোগীর চিকিৎসা করবেন? এবার হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, আমি পারবো সাপে কাটা রোগীর চিকিৎসা করতে। এবার উনাকে রোগীর কাছে নিয়ে গেছে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে গো মুখের লালা লাগানোর সাথে সাথে সাপে কাটা রোগী সুস্থ হয়ে গেছে। ভাইরা রে আমার, শুধু কি তাই নাকি? এই সূরার ফজিলত কত বেশি! মদিনা শরীফে এরকম ভাবে একজন চিকিৎসক একটা চিকিৎসার ক্যাম্প বসাইছে। ক্যাম্প বসায়া এরকম ভাবে একটা ব্যানার লাগাইছে, ও মদিনার লোকেরা রে, তোমাদেরকে এরকম ভাবে ফ্রি চিকিৎসা দেওয়া হবে। ও বন্ধু, একটা মাস পরে ডাক দিয়া বলে, ও মদিনার লোকেরা রে, একটা মাস পর্যন্ত আমি এরকম ভাবে ফ্রি চিকিৎসা দিলাম, তোমরা কেউ এখানে আসলা না, ঘটনাটা কি? তোমরা কি অসুস্থ হও না কিনা বলো? এবার মদিনার সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, আমরা অসুস্থ হই না, ঘটনাটা এরকম না, আমরা অসুস্থ হই, তবে আমরা অসুস্থ হইলে দুনিয়ার ডাক্তারের প্রয়োজন নাই, দুনিয়ার কবিরাজের প্রয়োজন নাই, দুনিয়ার কোনো চিকিৎসার প্রয়োজন নাই। আমরা অসুস্থ হলে গো আল্লাহর কোরআনে আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ এই যে কোরআনটা নাজিল করেছি, সূরা ফাতিহা নাজিল করেছি, বলে এগুলো মানুষের জন্য আরোগ্য স্বরূপ নাজিল করেছি, শেফা স্বরূপ নাজিল করেছি। ও বন্ধু, নবীজির একজন সাহাবী যার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ছোট্ট সাহাবী, বয়সে ছোট, এমন দামি সাহাবী, হয় না যে ছোট মরিচের জাল, এরকম একটা কথা আছে না, যে ছোট মরিচের জাল বেশি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট সাহাবী, বলে তার এত মর্যাদা, তার এত সম্মান, তার এত ইজ্জত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এত দাম, বলে আবু বকর, আলী, উসমান, উমর রাদিয়াল্লাহু আনহুম যখন কোনো বিচারে বসতেন, কোনো সিদ্ধান্তের জন্য বসতেন,
তখন আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দেয়া বলতো, আমরা এই সিদ্ধান্তটা দেওয়ার জন্য উপনীত হয়েছি, আপনি যদি একটু অনুমতি দেন আমরা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিব, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে ছোট সাহাবী এই কথাটা বলল, এটা কি তার নিজের ব্যক্তিগত কোনো ক্রেডিট? না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, উনি নবীজি একদিন রাতের বেলায় উঠছে ওযু করার জন্য। কি করার জন্য ভাই বলেন তো? উঠে দেখে কনকনে শীতের মধ্যে নবীজি দেখে পাত্রের মধ্যে পানি গরম করা। আল্লাহ রাসূল শীতের মধ্যে গরম পানি দিয়ে ওযু করবেন। নবীজি গরম পানিটা পেয়ে খুশি হয়ে গেছে। এবার নবীজি বললেন, নিশ্চয়ই এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাজ, বলুন সুবহানাল্লাহ। নবীজি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করলেন, আল্লাহ আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কোরআনের জ্ঞান দান করেন, বলুন সুবহানাল্লাহ। বলে এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে এমন কোরআনের জ্ঞান দান করা হয়েছে, বলে যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। আবু বকর, আলী, উসমান, উমর রাদিয়াল্লাহু আনহুমও সিদ্ধান্ত দিলে তাকে জিজ্ঞাসা না করে সিদ্ধান্ত দিত না, ঠিক না বেঠিক জুড়ে বলেন। মুসলমান ভাইয়েরা রে আমার, গভীর মনোযোগ, ভালো করে বুঝেন, ভালো করে শুনেন। যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, দ্রুত মাহফিলে চলে আসেন। ও বন্ধু, হয়ে যেতে পারে এই মাহফিল আপনি আমার নাজাতের মাধ্যম, ঠিক না বেঠিক জুড়ে বলেন। ও বন্ধু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে গেছে। ওই সময়টা চলতেছে হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুর শাসনামল। আমিরুল মুমিনিন হযরতে উসমান এরকম ভাবে গো ওই সময়ের শাসন আমল তার চলতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস অসুস্থ হয়ে গেছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু এরকম ভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে চলে আসছে, এসে বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি যে অসুস্থ হয়ে গেছেন, আপনার জন্য কি বাইতুল মাল থেকে কোনো উপঢৌকনের ব্যবস্থা করব কিনা বলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে, না না না, আমার কোনো উপঢৌকনের প্রয়োজন নাই। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, হয়তো আপনার প্রয়োজন লাগবে না, কিন্তু আপনার অবর্তমানে আপনার মেয়েদের কাজে লাগবে। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিনিন, আমি আমার মেয়েদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দিছি, সূরাতুল ফাতিহা শিক্ষা দিছি, সূরা ইয়াসিন শিখাইছি, সূরা মুলুক তাবারাকাল্লাযী এরকম ভাবে ওয়াকিয়া শিখাইছি। বলে আমার মেয়েরা যতদিন এই কোরআনের উপরে আমল করবে, ততদিন কোনো উপঢৌকনের প্রয়োজন নাই। আমার মেয়েদেরকে আমি সূরা ফাতিহা শিখাইছি, এই জন্য তাদের ওইগুলো প্রয়োজন নাই। ভাইয়েরা আমার, আজকে আমাদের আস্থা বিশ্বাস কোরআনের প্রতি নাই, আমাদের আস্থা বিশ্বাস হয়ে গেছে দুনিয়ার আসবাবের প্রতি, ঠিক না বেঠিক জুড়ে বলেন। মুসলমান ভাইয়েরা রে আমার, আমাদের আস্থা কোরআনের উপরে রাখতে হবে, আমাদের আস্থা ইসলামের উপরে রাখতে হবে, আমাদের আস্থা আমাদের রব, আমাদের মালিক, আমাদের আল্লাহর উপরে রাখতে হবে, ঠিক না বেঠিক জুড়ে বলেন। এবার আসুন সূরাতুল ফাতিহার ভিতরে একটু ঢুকি। আল্লাহ পাক এই সূরার মধ্যে কি বলছেন ভাইয়েরা আমার। এই যে সূরাটা পড়লাম, এই সূরার আমরা নামাজে পড়ি কি পড়ি না বলেন? পড়ি, কিন্তু কি পড়ি এটা কি জানি না। আজকে ইনশাআল্লাহ আমরা জেনে তারপরে বাড়িতে যাব। রাজি আছেন তো সবাই নাকি ইনশাআল্লাহ? হ্যাঁ, কারা কারা রাজি আছেন দুটি হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ এই মুরব্বী বাবাদের হাতগুলোকে আপনি কবুল করুন, বলুন আমিন। যারা হাত তুলেছে তাদের আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলুন আমিন। আল্লাহ এই প্রত্যেকটা লোকের মনের ন্যাক বাসনাগুলো আপনি পূরণ করে দেন, বলুন আমিন। হাত নামান।
প্রিয় হাজিরিন, আসুন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ কি বলছেন একটু শুনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে এরকম ভাবে বলছেন, যেটা আমরা নামাজের মধ্যে দাঁড়ায়া পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান রবের জন্য। বলে সকল প্রশংসা রব্বুল আলামিনের। বলে কেবলমাত্র শুধুমাত্র প্রশংসা একমাত্র কার? জুড়ে বলে সকল প্রশংসা একমাত্র আল্লাহর। আমরা অনেকেই বলি, বলে অমুক হুজুরটা খুব ভালো, অমুক ব্যক্তিটা খুব ভালো, বলে অমুক ফলটা খাইতে খুব মজা। বলে না না, এই প্রশংসা ওই হুজুরের না, ওই ফলের না, ওই ব্যক্তির না, বরং এটা যিনি বানাইছে তার। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। ভাইরা রে আমার, বন্ধুগণ আমার, ভালো করে বুঝেন, আল্লাহ তাআলার জন্য হবে সকল প্রশংসা। ঠিক না বেঠিক? বলে ওই মহান রবের জন্য হবে প্রশংসা। ও বন্ধু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যদি বলেন, বলে যেই মহান রবের প্রশংসা করব, রব কি? রবের পরিচয়টা কি? তিনি কে? তিনার পরিচয় কি একটু দেন। বলে সহজ ভাষায় ওই মহান রবের পরিচয় হলো, রব হলো তিনি যেই বান্দার যখন যতটুকুন, যেই জিনিস যতটুকুন প্রয়োজন, চাওয়ার পূর্বে যিনি পৌঁছে দেন তিনি হচ্ছেন রব। ঠিক না ঠিক? বলে এক কথায় রবের পরিচয়, যার যেই জিনিস যখন যতটুকুন প্রয়োজন, চাওয়ার পূর্বে যিনি পৌঁছে দেন তিনি হচ্ছেন রব। ঠিক না ঠিক? জুড়ে বলেন। যেমন এই শীতের মধ্যে আমি 2-3টা পরে আসছি, নিচে গেঞ্জি আছে, উপরে কোট আছে, রুমাল আছে। আপনারাও চাদর পরে আসছেন। কেন আসছি ভাই বলেন তো? শীতটা যেন একটু কম লাগে। ঠিক না বেঠিক? কিন্তু কুকুর, বিড়াল, বন্য যে সমস্ত প্রাণীগুলো আছে, এদের শীত আছে না নাই? এরা কি কাপড় পরে না? স্বাভাবিক শীতের একটা রাত্রিতে যদি একটা ব্যক্তিকে আপনি বাইরে সারাদিন সারা রাত দাঁড় করাইয়া দেন, পরের দিন বেঁচে থাকার সম্ভাবনা 90% না 10%? 10%। ঠিক না বেঠিক? বেঁচে থাকার, মারা যাওয়ারই কথা কোন শীতের মধ্যে। কিন্তু এই যে প্রাণীগুলো সারা রাত জঙ্গলে থাকে, কুয়াশাচ্ছন্ন এরকম ভাবে এই কি বলে ঘাসের মধ্যে শুয়ে থাকে, এগুলো কি মারা যায় না? বলে এই শীতকালে এই সমস্ত প্রাণীগুলোর শরীরে আল্লাহ তাআলা কুদরতি একটা পশম দেয়া দেয়। বলে যেই পশমটা খেতা কম্বলের কাজ দেয়, তাদের শীতকে কন্ট্রোল করে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কে দেয় এগুলো বলেন তো? আল্লাহ বলে তিনিই রব। তিনি কি বলেন? রব। তিনি এমন রব, তিনি এমন আল্লাহ, তিনি এত উদার। আমরা স্বাভাবিক যদি একটু ক্ষমতা পেয়ে যাই, তাহলে অন্যকে মানুষই মনে করি না। আমার মতের বিরুদ্ধে গেলে তার বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা থেকে শুরু করে, ঘুম থেকে শুরু করে সব কিছু হয়। কিন্তু আল্লাহ তাআলা তিনি এমন রব, তিনি এমন না যারা তাকে মানে না তাকেও তিনি খাওয়ান, যারা তাকে মানে তাকেও তিনি খাওয়ান। ঠিক না ঠিক? জুড়ে বলে। সামনে আলোচনা আসবে ইনশাআল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? ছেড়ে দিব নাকি চলবে? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ভাইরা আমার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললাম, বলে সকল প্রশংসা ওই মহান রবের জন্য, ওই মহান আল্লাহর জন্য। বলে আল্লাহ কে? আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আল্লাহ, আমি হলাম রব। লা ইলাহা ইল্লা
আনা ফা'বুদনি, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত হবে না, অন্য কারো গোলামি হবে না, কারণ আমি হলাম আল্লাহ, আমি হলাম রব। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আল্লাহ ছাড়া আর কোনো রব আছে? নাই। তিনি ছাড়া আর কোনো পালনেওয়ালা আছে? নাই। তিনি ছাড়া রিজিক দাতা আছে? নাই। বলে তিনি একমাত্র সকল ক্ষমতার মালিক। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। হযরতে মূসা পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর, উনি একদিন উনার মনে মনে প্রশ্ন জাগছে যে আল্লাহ কখন ঘুমায়? উনি তো নবী। এই প্রশ্ন জাগার সাথে সাথে উনি তওবা করে ফেলেছেন, ইস্তেগফার করে ফেলেছেন। কারণ উনি জানেন উনার এই প্রশ্ন কিনা সঠিক না। কিন্তু তওবা ইস্তেগফার করলে কি হবে? বান্দার মনের খবর আল্লাহ জানে কি জানে না? এই জাঙ্গালিয়ার মধ্যে যত মানুষ আছে, যারা ওয়াজে এসেছে, যারা আসে নাই, বলে প্রত্যেকের মনের মধ্যে কি ঘুরপাক খাচ্ছে এগুলোর খবর আল্লাহ রাখেন কি রাখেন না? জুড়ে বলেন। মুসলমান ভাইয়েরা রে আমার, গভীর মনোযোগ দিয়া বুঝেন, হযরতে মূসা পয়গম্বর এরকম ভাবে ওনার মনের মধ্যে প্রশ্ন জাগছে আল্লাহ কখন ঘুমায়। এবার মূসা পয়গম্বর তওবা করে ফেলেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও জিব্রাইল, যাও যাও যাও, মূসার কাছে চলে যাও, তার কাছে গিয়ে একটা জবাব দিয়ে আসো। এবার হযরতে মূসা পয়গম্বর এরকম ভাবে দুইটা গ্লাস নিয়ে আসছে, দুইটা পানির গ্লাস নিয়ে আসছে। আয়েশা এরকম ভাবে হযরতে মূসা পয়গম্বরের কাছে দিছে, দিয়া বলে, ও মূসা পয়গম্বর, আপনি দাঁড়ায়া থাকেন, আমি আসতেছি। এবার হযরতে জিব্রাইল আলাইহিস সালাম চলে গেছে। আল্লাহ তাআলা মূসা পয়গম্বরের চোখের মধ্যে ঘুম দেয়া দিছে। ও বন্ধু, ঘুম আসার সাথে সাথে দুইটা গ্লাস এভাবে বাড়ি লেগে ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও মূসা, সামান্য একটু ঘুমানোর কারণে দুইটা গ্লাস যদি বাড়ি লেগে ভেঙ্গে যায়, ও মূসা বলো না, আমি আল্লাহ যদি ঘুমাই, আমি রব যদি ঘুমাই, বলো না এই বিশাল আসমানের কি হবে, এই বিশাল জমিনের কি হবে? ও মূসা বলো, আমি আল্লাহ যদি ঘুমাই, আমার বান্দাগুলো গো এরকম ভাবে রাতের আধারে বিপদে পড়ে, এরকম ভাবে পেটের ক্ষুধার যন্ত্রণায়, ব্যথার যন্ত্রণায় আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে। মূসা বলো না, কে আমার বান্দার ডাকে সাড়া দিবে? ও মূসা বলো না, আমি আল্লাহ যদি ঘুমাই, রাতের আধারে তাহাজ্জুদের সময় আমার বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, যখন আমার বান্দা আমার কাছে রিজিক চাবে, তার সমস্যাগুলোর কথা তুলে ধরবে, তার প্রয়োজনের কথা তুলে ধরবে, ও মূসা বলো না, আমার বান্দার ডাকে কে সাড়া দিবে? বলে তিনি আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বলে তিনি এমন আল্লাহ, তিনি এমন শক্তিধর প্রভু, তিনি এমন ক্ষমতাবান যাকে কোনোদিন কোনো ঘুম স্পর্শ করে না, বলে যাকে কোনোদিন তন্দ্রা স্পর্শ করে না। বলে তিনি এমন আল্লাহ, যে আল্লাহ কারোর মুখাপেক্ষী না, যে আল্লাহ এরকম ভাবে কারোর মুখাপেক্ষী না, যে আল্লাহ সর্বশক্তিমান। বলে তিনি এমন আল্লাহ
যে আল্লাহ বান্দার মনের খবর জানে, মনের হালত জানে গো, এগুলো জেনে আমার আল্লাহ তার প্রয়োজনগুলো পূরণ করেন। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। ও বন্ধু, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। বলে ওই মহান রবের জন্যই হবে প্রশংসা। ঠিক না বেঠিক? ও বন্ধু, দুনিয়ার অন্য কোনো মানুষের জন্য প্রশংসা হবে না। এবার প্রশ্ন আসে, যে আল্লাহর প্রশংসা করলাম, ওই আল্লাহর আর কোনো গোলামলি আছে কিনা? যিনি রব্বুল আলামিন, তার কি আরো কোনো গুণাবলী আছে কিনা? এবার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, যেই রবের প্রশংসা করলা, তার আরেকটা গুণ হলো আর রহমানির রহিম। বলে তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। বলে রহমান কাকে বলা হয়? বলে রহমান এমন দয়ালু, যার দয়া থেকে দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আল্লাহকে মানে, যে আল্লাহকে মানে না, যে আল্লাহকে রব বলে, যে বলে না, সবাইকে যিনি রিজিক দেন তিনি হলেন রহমান। আর রহিম বলা হয় কিয়ামতের ময়দানে একমাত্র মুমিন বান্দাদের প্রতি দয়া করা হবে, ভালোবাসা প্রদর্শন করা হবে। বলে ওই ব্যক্তিটাই হলো, বলে উনি হচ্ছেন রহিম। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। মুসলমান ভাইয়েরা রে আমার, ভালো করে বুঝেন, তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। বলে যে রহমান বান্দাদেরকে রিজিক দেয়, ও বন্ধু, কতদিন হলো রবের কদমে সেজদা দাও না, আল্লাহ তারপরেও রিজিক বন্ধ করে দেয় না। ও বন্ধু, ফজরের নামাজ না পড়ে ঘুমায়া থাকো, আল্লাহর সূর্য ওঠা বন্ধ করে দেয় না। জমিনের ফসল আল্লাহ বন্ধ করে না, আল্লাহ তাআলা রিজিক বন্ধ করে না। বলে তিনি রহমান, তিনি রহিম। বলে তিনি এমন আল্লাহ, তিনি বান্দাদেরকে এত ভালোবাসে, এত মহাব্বত করে, বলে হাজারো নাফরমানির পরেও আল্লাহ বান্দাদেরকে রিজিক দেন কি দেন না? জুড়ে বলেন। বলে তিনি হবেন আল্লাহ, তিনি রহমান, তিনি রহিম। বান্দা যখন এরকম ভাবে একটা গুনাহের কাজ করে ফেলে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দা একটা গুনাহ করছে, সাবধান, গুনাহটা লেখো না, দেখো রে আমার বান্দা মাপ চাই কিনা। ও বন্ধু, এভাবে যখন প্রথম গুনাহটা মাপ না চাই, দ্বিতীয় আরেকটা গুনাহ করে ফেলে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা রে, সাবধান সাবধান সাবধান, আমার বান্দার দ্বিতীয় গুনাহটা লেখবা না, প্রথম গুনাহটা লেখো রে। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা রে আমার, এমন একজন রব, এমন একজন আল্লাহ আমরা পাইছি, এমন এক রবের বান্দা আমরা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও বন্ধু, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দা একটা নেকির কাজ করছে, বলে একটা লেখবা না, বরং একটার বদলতে 10টা নেকি তার আমল নামায় দিয়া দাও। মুসলমান ভাইয়েরা রে আমার, শুধু কি তাই নাকি? লক্ষ্য করে বুঝেন, আমাদের আল্লাহ এমন আল্লাহ
আমাদের রব এমন রব। ও বন্ধু, কোনো মুসলমান যখন একটা নেকির কাজের নিয়ত করে, কাজটা এখনো করে নাই, আল্লাহ বলেন ও ফেরেশতা, আমার বান্দা নিয়ত করছে একটা নেকি, তারা আমল নামায় লিখে দাও। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, একটা নেকি যখন বান্দা একটা নেক আমলের নিয়ত করে, তার আমল নামায় একটা নেকি লেখা হয়। আবার যখন বান্দা একটা নেকির কাজ করে ফেলে, বলে একটা নেকির বদৌলতে একটা নেকি নয়, 10টা নেকি নয়, বরং 700 নেকি তার আমল নামায় দেওয়া হয়। তিনি এমন রব, তিনি রহমান, তিনি রহিম। এবার আসুন একটু সামনের দিকে যাই। বলে যিনি রব্বুল আলামিন, তার আরো গুণাবলী কি? বলে তিনি রহমান, তিনি রহিম। এবার প্রশ্ন আসছে, বলে যিনি রহমান, যিনি রহিম, তার কি আরো কোনো গুণাবলী আছে কিনা? তখন আমরা নামাজের মধ্যে পড়ি মালিক ইয়াউমিদ্দিন, পড়ি কি পড়ি না? জুড়ে বলেন। বলে তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। তিনি কি? জুড়ে বলেন, বিচার দিবসের মালিক। ফাঁকে দিয়ে আরেকটা কথা বলে ফেলে, হয়তো ভুলে যাব। এই যে আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি, আল্লাহ তাআলা আমাদের ঠোঁটের সাথে তার কুদরতি ঠোঁটগুলো লাগায়া, তার কুদরতি জবান দিয়া এরকম ভাবে আমাদের সাথে সূরা ফাতিহার জবাব দেয়। বলুন সুবহানাল্লাহ। বলবো কি জবাব দেয়? খারাপ লাগতেছে? মুসলমান ভাইয়েরা রে আমার, কোন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া এরকম ভাবে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ তাআলা সাথে সাথে ডাক দিয়া বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এভাবে বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন গেয়েছে। আবার বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মহত্ব বরত্ব বর্ণনা করেছে, আমি আল্লাহর প্রশংসা করেছি। এভাবে বান্দা যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ভাইরা আমার, বান্দা যখন এই আয়াতগুলো পড়ে, এই আয়াতের মধ্যে যে চাওয়া পাওয়াগুলো আছে, এগুলো যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া পড়ে, আমার আল্লাহ ডাক দিয়া বলে লাকামা সাআলতা ইয়া আবদি, ও আমার আদরের বান্দা, ও আমার ভালোবাসার বান্দা, তুমি নামাজের মধ্যে দাঁড়ায়া যে প্রার্থনাগুলো করেছো, আমি আল্লাহ সবগুলো কবুল করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে নামাজে পড়ে আল্লাহ জবাব দেয় কি দেয় না? বলে আমারটাই দেয়, উনারটাই দেয়, সবারটাই দেয়, আপনাদের সকলেরটা দেয়। ঠিক না বেঠিক? কারণ আল্লাহ তো আমাদের সকলের। ঠিক না বেঠিক বলেন? আমাদের মনের ভিত্তি যেরকম হিংসা, আল্লাহ কি এরকম হিংসা করে? করে না। আমরা যেরকম ভাইয়া ভাইয়া হিংসাত্মক আচরণ করি, আল্লাহ কি এক বান্দা এরকম ভাবে কোনো বান্দার প্রতি হিংসাত্মক আচরণ করে? করে না। তবে মাঝে মাঝে গুনাহের কারণে একটু ভূমিকম্প দেয়া দেয় কি দেয় না? দেয় কি দেয় না? জমিনটা একটু লড়াইয়া দেয়, আল্লাহ বুঝাইয়া দেয়। বলে তোমরা যারা এরকম ভাবে বলো যে আমরা করুণার থেকে শক্তিশালী, আল্লাহ জমিনটা লড়াইয়া বুঝায় যে তোমাদের শক্তি নাই, আমি আল্লাহ আছি, আমি রব আছি, আমি আল্লাহই সকল ক্ষমতার উৎস। ঠিক না বেঠিক? জুড়ে বলে। মুসলমান ভাইরা রে আমার, এভাবে বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিবসের মালিক। ও বন্ধু, এবার আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিয়া বলে ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, ওগো নবীজি আপনি কি জানেন বিচারের দিনটা কি? আল্লাহ তাআলা আবারও ডাক দিয়া বলে তুম্মা মা
আদরাকা মা ইয়াউমুদ্দিন। আল্লাহ তাআলা আবারও বলে, ওগো নবীজি আপনি কি জানেন বিচারের দিনটা কি? ওগো নবীজি বিচারের দিন সম্পর্কে আপনার কোনো ধারণা আছে নি? আল্লাহ তাআলা নিজেই বলে, নবীজি আপনি শুনে নেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওগো নবীজি আপনি কি জানেন বিচারের দিনটা কি? নবীজি শুনে নেন, ওগো নবীজি বিচারের দিনটা হলো এমন একটা দিন যেই দিন কারোর কোনো রাজত্ব চলবে না, যেই দিন কারোর কোনো ক্ষমতা চলবে না, যেদিন কারো কোনো পাওয়ার চলবে না। ওগো নবীজি বিচারের দিনটা এমন একটা দিন, সেদিন রাজত্ব চলবে একমাত্র আমি আল্লাহর। শুধু কি তাই নাকি ও বন্ধু, কিয়ামতের মাঠটা যখন কায়াম হয়ে যাবে, বন্ধুরে কিয়ামতের ময়দানটা যখন কায়াম হয়ে যাবে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুন। আল্লাহ তাআলা ফিরআউনকে নাম ধরে ডাকবে, নমরুদকে নাম ধরে ডাকবে, কারুনকে নাম ধরে ডাকবে। ও দুনিয়ার বড় বড় পাওয়ারফুল রাজা বাদশারা তোমরা কোথায়? যারা দুনিয়াতে ক্ষমতা দেখাইতা, যারা এরকম ভাবে সংসদ থেকে বিসমিল্লাহ তুলে দিতা, যারা আলেমদেরকে জেলে ভরতা, যারা মিথ্যা মামলা হামলা দিতা, আজকে তোমরা কোথায়? আল্লাহ বলবেন, ও আমেরিকার সুপ্রিম পাওয়ার তোমরা কোথায়? ও বন্ধু সেই দিনের হালতটা এমন হবে, পরিস্থিতিটা এমন হবে গো, কেউ কথা বলার মতো কোনো সাহস পাবে না, কেউ সাহস পাবে না। এমন একটা পরিস্থিতি হবে ভাইয়েরা আমার। কেমন হবে পরিস্থিতিটা? আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, আজকের এই বিচার দিবসের মালিক কে? আজকের এই দিনের মালিক কে? লিমানিল মুলকুল ইয়াউম, বলো না আজকের এই দিনের মালিক কে? কোথায় দুনিয়ার পাওয়ারফুল ব্যক্তিরা? কোথায় আজকে তোমরা? কোথায় আজকের রাজত্ব কার? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের এই বিচার দিনের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ বলে বিচারের দিনের ভয়াবহতা কেমন হবে, মালিক ইয়াউমিদ্দিনের ব্যাখ্যা করতে গিয়ে কথাগুলো আসছে। বিচারের দিনের ভয়াবহতাটা এরকম হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া আখি। ও বন্ধু, বিচারের দিনের হালতটা এমন হবে, পরিস্থিতিটা এমন হবে, যেই দিনটা সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সুস্পষ্ট ভাবে বর্ণনা দিয়েছেন। ভাইরা রে আমার, বন্ধুগণ আমার, বিচারের দিনের ভয়াবহতা এরকম হবে, বিচারের দিনের হালতটা এমন হবে। ও বন্ধু, আল্লাহ তাআলা এরকম ভাবে, মা তার বাবার মা এরকম ভাবে তার সন্তানের কাছে যাবে, গিয়া বলবে, বাবারে দুনিয়ার জমিনে এরকম ভাবে আমি তোকে 10 মাস 10টা দিন গর্ভে রাখছি, দের সন্তান দে, একটা নেকি দিয়া দে, একটা নেকির কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না, এরে সন্তান দে, একটা নেকি দিয়া দে। সন্তান ডাক দিয়া বলবে, মাগো
যেই জাহান্নামের তর্জন গর্জন শুই না আপনি আসছেন এরকম ভাবে আমার কাছে, যেই জাহান্নামের তর্জন গর্জন শুনে যেই জাহান্নামের ভয়ে আপনি আমার কাছে আসছেন, ও মা আমিও তো ওই জাহান্নামের ভয়ে আছি। মাগো একটা নেকি যদি আপনাকে দিয়া দেই, বলুন না আমার হালতটা কি হবে? কে বলবে জুড়ে বলেন? মা সন্তানকে বলবে যে মাগো একটা নেকি যদি আপনাকে দিয়া দেয় আমার হালতটা কি হবে? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার বিচারের দিনে সন্তান তার বাবার কাছে গিয়া বলবে বাবা গো এরকম ভাবে একটা নেকি দিয়া দেন। বাবা তার সন্তানের কাছে গিয়া বলবে ও প্রাণের ছেলে একটা নেকি দিয়া দাও। বাবা ডাক দিয়া বলবে ও আমার সন্তান আমি কেমন বাবা? সন্তান ডাক দিয়া বলবে আপনি এমন বাবা, আপনার থেকে ভালো বাবা আর হয় না, আপনার মতো ভালো মানুষ দুনিয়াতে আর পাই নাই। এবার সন্তান ডাক দিয়া বলবে বাবা আপনি এত ভালো অন্য কোনো মানুষ ছিল না। বাবা ডাক দিয়া বলবে এরে আমার সন্তান দে দে দে, তোর এই ভালো বাবা আজকে আটকা পড়ে গেছে, একটা নেকি দিয়া দে। একটা নেকির জন্য জান্নাতে যেতে পারতেছি না। এবার সন্তান ডাক দিয়া বলবে বাবা গো আজকের এই বিচারের দিনে একটা নেকি যদি আপনাকে দিয়া দেই, বলুন না আমার হালতটা কি হবে? বাবা তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান বাবা থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে। বন্ধু হালতটা এরকম হবে, পরিস্থিতিটা এরকম হবে, কেউ কারোর সঙ্গী সেদিন হবে না। শুধু কি তাই নাকি? বলে আমাদের নবী ছাড়া অন্য অন্য পয়গম্বররা উম্মতের ফিকিরটা পর্যন্ত ছাইরা দিবে, এমন একটা হালত হবে। আরো কি হালত হবে জানেন? একজন জাহান্নামী ব্যক্তি ডাক দিয়া বলবে আল্লাহ তাম পৃথিবীর সকল মানুষকে জাহান্নামে দিয়ে আমাকে জান্নাতে দিয়া দেন। একটু চিন্তা করেন তো বাবা, কত কঠিন দিন হবে না বলেন তো? কঠিন পরিস্থিতি হবে। অথচ দুনিয়ার হালতটাকে আমরা বলি আরে আমি খাইলে খাইছি, না খাইলে না, আমার এই ভাইদেরকে খাওয়া ঠিক না বেটি, কিন্তু আখেরাতের হালতটা এরকম হবে না। মুসলমান ভাইয়েরা রে আমার, তিনি হলেন বিচার দিবসের মালিক। ও বন্ধু বিচারের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে এরকম ভাবে হাসরের ময়দানে মানুষগুলো পেরেশান হয়ে যাবে। মানুষগুলো পেরেশান হয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, গিয়া বলবে ওগো আদম আলাইহিস সালাম আপনি তো হলেন আমাদের আদি পিতা, আপনি আল্লাহকে গিয়া বলুন আল্লাহ যেন বিচার কার্যটা শুরু করে দেয়। এবার আদম আলাইহিস সালাম বলবে না না, আল্লাহর সামনে গিয়া দাঁড়ায়া সুপারিশ করার মতো সাহস আমার নাই। এবার আদম আলাইহিস সালাম তারায়া দিবে, যাবে নূহ আলাইহিস সালামের কাছে, উনিও বলবে না না না, আল্লাহর সামনে গিয়ে সুপারিশ করার মতো সাহস আমার নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, উনিও একই কথা বলবে। দাউদ আলাইহিস সালামের কাছে যাবে, উনিও একই কথা বলবে। এরে বন্ধু যেতে যেতে হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলবে আজকের এই বিচারের দিনে মানুষগুলো পেরেশান, আপনি যান আল্লাহর কাছে গিয়া একটু সুপারিশ করেন। হযরত ঈসা পয়গম্বর ডাক দিয়া বলবে না না না, আল্লাহর সামনে গিয়া দাঁড়ায়া সুপারিশ করার মতো হিম্মত আমার নাই। শুনে নাও আজকের এই দিনে তোমরা যার কাছে যাও না কেন কোনো কাজ হবে না। বলে একজন ব্যক্তি
ব্যক্তি এমন আছে যিনি একমাত্র আল্লাহর সামনে দাঁড়ায়া সুপারিশ করতে পারবে। মুসলমান ভাইরা রে আমার, হযরত ঈসা আলাইহিস সালাম এরকম ভাবে হযরতে আমাদের নবীর কাছে পাঠায়া দিবে। নবীজির কাছে গিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকের এই বিচারের দিনে আমরা বড় পেরেশানির মধ্যে পড়ে গেছি, আপনি একটু যান, আল্লাহকে গিয়া একটু সুপারিশ করেন। এবার আমাদের নবীজির মাধ্যমে বিচার কার্য শুরু হয়ে যাবে। আমাদের নবীজি আরশে আজিমের নিচে সেজদায় পড়ে কানবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ইরফা রাসাক ওয়াশফা তুশাফা, ওগো নবীজি, আপনি মাথা উঠান, আপনাকে আর কান্না করতে হবে না। এবার নবীজিকে আল্লাহ বলেন, ওগো নবীজি, রওজা শরীফে কেঁদেছেন, তায়েফের ময়দানে কেঁদেছেন, উহুদের ময়দানে কেঁদেছেন, নবী গো আর কাঁদতে হবে না, আপনি সুপারিশ করেন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করে নিব। আমাদের নবীর মাধ্যমে বিচার কার্য শুরু হয়ে যাবে। ওই দিকে যাচ্ছি না, শুধুমাত্র বিচারের দিনের যিনি মালিক, বিচারের দিনে হালতটা বোঝানোর জন্য বলেছি। হ্যাঁ, আমার আলোচনা অনেক রয়ে গিয়েছে, সময় আমার শেষ হয়ে যাচ্ছে, অল্প 2, 4, 15, 20 মিনিট আছে। তো ভাইয়েরা আমার, এরকম ভাবে তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। আগেই বলেছিলাম যে সূরা ফাতিহার 3টা অংশ। কয়টা অংশ? 3টা। একটা হলো প্রশংসা, 2 নম্বরে হলো পরিচয়, 3 নম্বরে হলো চাওয়া। প্রশংসাও করলাম, এবার প্রশংসা করলাম। এবার আল্লাহ জিজ্ঞেস করতেছেন, বান্দা, তোমরা যারা আমার এত গুণগান গাইলা, এত প্রশংসা করলা, তোমরা কারা? তোমাদের পরিচয়টাকে একটু দাও তো দেখি। আল্লাহ জানেন, তারপরে কৌতূহল ভাবে আল্লাহ বলেন। তখন আমরা নামাজের মধ্যে দাঁড়ায়া বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজের মধ্যে দাঁড়ায়া বলি, ওগো আল্লাহ, আমরা হলাম আপনার ওই সমস্ত বান্দা, আমরা একমাত্র আপনারই ইবাদত করি, আপনারই গোলামি করি, আপনি ছাড়া অন্য কারোর ইবাদত করি না, আপনি ছাড়া অন্য কারোর সাহায্য চাই না। ওগো আল্লাহ, আমরা হলাম আপনার ইবাদত গুজার বান্দা। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আল্লাহ, আমরা হলাম আপনার ওই সমস্ত বান্দা যারা আপনাকেই রব মানি, যারা আপনাকে প্রভু মানি, যারা আপনাকে স্রষ্টা মানি। আমরা হলাম এমন বান্দা। বলি কি বলি না? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আপনারই তাকিদ এসেছে, আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য চাই। এবার নামাজে দাঁড়ায় বললাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজ থেকে বের হয়ে বলি যে আমি কি তোর থেকে কম? আজকে খেলাটা দেখায়া দেন। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। তোর থেকে কি আমার লাঠি জুড্ডা কম? তোর বংশের মধ্যে যদি থাকে 5 জন, আমার বংশের মধ্যে আছে 50 জন, আমি আমার বংশের ঠেলায় তোকে জমিনের মধ্যে মিশাইয়া দিব। বলে কি বলি না? আবার যদি একটু টাকা পয়সা বেশি থাকে, তাহলে তো তার পাওগুলো জমিনে পড়ে না। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। ভাইরা আমার, এবার এভাবে আমরা আল্লাহর কাছে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা আপনারই কাছে, আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য চাই। হযরত চলে আসছে, আমি 5 মিনিটের ভিতরে আলোচনা গুছাইয়া নিব ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এভাবে আমরা প্রশংসা করলাম, পরিচয় দিলাম। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও আমার বান্দারা, তোমরা যারা আমি আল্লাহর প্রশংসা করলা, তোমরা যারা আমি আল্লাহর প্রশংসা করলা, আমি আল্লাহর বান্দা বলে স্বীকারোক্তি দিলা, ও বান্দা বলো না তোমাদের কি চাওয়া, তোমাদের কি পাওয়া? এবার আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমরা ডাক দিয়া বলি,
ওগো আল্লাহ, আমরা হলাম আপনার ওই সমস্ত বান্দা যারা আপনার কাছে সিরাতুল মুস্তাকিম চাই, সঠিক একটা পথ চাই। ওগো আল্লাহ, এমন একটা পথ চাই যেই পথটা আপনি আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে দিয়েছেন। ওগো আল্লাহ, এমন একটা পথ চাই যেই পথটা আপনি আপনার পছন্দের বান্দাদেরকে দিয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওগো আল্লাহ, ওদের পথটা চাই না যাদের উপরে আপনি না এরকম ভাবে নারাজ হয়েছেন, যাদেরকে আপনি আযাব নাজিল করেছেন, যাদেরকে ধ্বংস করেছেন, ওই পথটা আমরা চাই না। বলি কি বলি না, জুড়ে বলেন। বন্ধুগণ আমার, এই হচ্ছে সূরাতুল ফাতিহার সংক্ষিপ্ত তাফসীর। এই গোটা আলোচনা অনেকের হয়তো মনে না থাকবে, আমি আবারও রিপিট করে শুধু একটা কথা স্মরণ করায় দিতে চাই, সেটা হলো আপনি যত কঠিন রোগে আক্রান্ত হন না কেন, সকল ডাক্তার কবিরাজ এর চিকিৎসা শেষ একটা আমল করবেন। আমলটা কি? ফজরের পরে আজকে আমার যে আলোচ্য বিষয় সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা 41 দিন পর্যন্ত প্রতিদিন ফজরের পরে 40 বার তেলাওয়াত করবেন। কয়বার? 40 বার তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে এটা খাইবেন। বলে আপনি যত কঠিন রোগে আক্রান্ত হন না কেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলেছি এর উপরে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন।